আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আমি মোহাম্মদ মনিরুজ্জামান, আপনাদের দোয়ায় ভালোই আছি। সকালবেলা উঠলাম নতুন জামা গায়ে, মনটা খুব ফুরফুরা। তো ভাবলাম সময়ও নেই, আজকে অফিস সকাল 6টা থেকে। এজন্য কিছু ভিডিও বাকি ছিল করার জন্য, এটা অবশ্য ভুলে যেতাম। তো একটু সুযোগ পেলাম, আজকে চিকিৎসা দেওয়া হয়নি, ওখানে যাইতে পারি নাই, সময় কম। তো যাই হোক, আজকে একটা নতুন ভিডিও। আসলে দেখেন, মানুষের জানা না থাকলে যা হয়। আমি যেখানে চিকিৎসা দেই প্রতিদিন, ওখানে বসে আছি। এ লোকটা, মানে ওই মহিলা, প্রায় আমার এখান দিয়ে যায়। এর আগে কয়েকটা রুগীও আমার কাছে এনে দিয়েছে। তো রীতিমতো ওই দিনও কোথা থেকে যেন আসলো, সাথে একটা ছেলে দেখলাম, অনেক জীর্ণ শীর্ণ অবস্থা। মনে হচ্ছে সে রুগী হয়ে গিয়েছে, মারাত্মক কোনো রোগে আক্রান্ত। তো হাতে দেখলাম কিছু ডাব। তো আমি ভাবলাম হয়তো ডাবগুলো কোনো জায়গা থেকে লিভার জন্ডিসের চিকিৎসা হিসেবে আনছে। তো যাই হোক, যার যেখান থেকে মনে চায় চিকিৎসা নেবে, এটাই স্বাভাবিক। আর সবার দ্বারা যে সবার উপকার হবে এটা বলা যাবে না। তো আমি তাকিয়ে আছি, কিছু বললাম না, আমার এখান দিয়ে চলে গেল। তো পরের দিন ওই মহিলা যখন আসছে আমার এখানে, এদিক দিয়ে যাচ্ছে, বললাম যে খালাম্মা, আপনার ছেলের কি অবস্থা এখন? বলতেছে, আর বাবা, ছেলের অবস্থা খুবই খারাপ। ছেলে তো আজকে 5-7 দিন যাবত অফিসেও যাইতেছে না। আমি বললাম যে কি সমস্যা? তো উনি বলতেছে যে বাবা, আমার ছেলেটা এরকম দিন দিন শুকায় যাচ্ছে, খুব অসুস্থ হয়ে পড়তেছে, খাইতে লইতে পারে না। হ্যাঁ, শরীর প্রচন্ড দুর্বল, ঘুম থেকে ওঠে না, ডাকলেও রাগারাগি করে, অফিসে যাচ্ছে না। তো নিয়ে গেলাম, এখানে পাশে একটা ফ্রেন্ডশিপ নামের একটা ক্লিনিক আছে। এখানে তারা বিভিন্ন টেস্ট দেওয়ার পরে তারা বলেছে লিভারের জন্ডিসের সমস্যা, প্লাস এর ডেঙ্গু আছে, সরি, টাইফয়েড আছে। তো ওনারা চিকিৎসা দিতে পারতেছে না, যে জন্ডিস লিভারের সমস্যা, এটা আগে ঠিক হতে হবে, তারপরে টাইফয়েডের ইঞ্জেকশন দেওয়া যাবে, এর আগে দেওয়া যাবে না। তা আমি বললাম, তাহলে তো যে জন্ডিসের চিকিৎসা করলেন, আরো বেশ কয়েকদিন দেখলাম ডাব নিয়ে যান, বা এটা আপনার ছেলে, আমি জানতাম না, ডাব নিয়ে যেতে দেখেছি। বলতেছে, হ্যাঁ বাবা, প্রায় 17টা ডাব খাওয়াইছি। 17টা, ভাবা যায়? আমি যতদূর জানি একটা ডাবে একটা স্যালাইনের মতো কাজ করে। এটা প্রাকৃতিক জিনিস, আল্লাহ তাআলার নিয়ামত, এর মধ্যে অনেক উপকারিতা। তো কিছু কিছু আলেম, কিছু কিছু বুজুর্গ আনে দিন, এই ডাব পরে দিত বিভিন্ন রোগের জন্য। এর মধ্যে একটা বিষয় হলো জন্ডিস। আমি বললাম যে আমি তো যতদূর জানি খালা, 3টা ডাব পরে খেলে আলহামদুলিল্লাহ জন্ডিস চলে যায়। তো উনি বলতেছে যে না বাবা, এটা তো পরে খাওয়ায়নি। আমি বললাম, কেন? আপনি জানেন না এটা জন্ডিসের জন্য পরে খাওয়ায়? তো বলতেছে আমার ছেলে, তার বন্ধু বান্ধবরা, যে কিসের এগুলো সব ভুয়া, এটা এমনি খেলেই উপকার হবে। বললাম যে খালাম্মা, আপনার মধ্যে ভুল আছে, ভুল। আপনারা কিছু মানুষ ভাবেন যে এমনি এমনি সব হয়ে যায়, না, এমনি হয় না। এর মধ্যে কোনো না কোনো বিষয় লুকায়িত আছে। তো উনি বলতেছে এখন কি করব? আমি বললাম যে আমি যে লিভার জন্ডিসের চিকিৎসা করি আপনি তো জানেন। বললো, হ্যাঁ, আমার ছেলে তো উঠেই না সকালে, বলি। আমি বললাম আসলে সেদে এটা বলা আমার ঠিক না, তারপরেও বললাম, আপনি খুব মর্মান্তিক অবস্থায় পড়ে যাবেন একটা সময় আপনার ছেলের। আসলে মানুষ কিছু কথা বললে মানুষের আগ্রহ বাড়ে। তো এর জন্য আমার শ্বশুরের এরকম সমস্যা হয়েছিল, ওনাকে আমি খুলে বললাম। তো উনি এই কথা শোনার পর আগ্রহ দেখালো। তো বলতেছে ঠিক আছে, আমি বাসায় যেয়ে ছেলেকে নিয়ে আসি। আমি বললাম, শুনেন, টাকা পয়সা বড় ধরনের ওইরকম লাগবে না। আপনার ছেলে যেই ডাব খেয়েছে এবং হসপিটালে গিয়েছে, তো এতে কি টাকা খরচ হয় নাই? বলতেছে 5-7 হাজার টাকার মতো চলে গেছে।
1700 টাকার শুধু ডাবই খাওয়া হয়েছে। তো আমি বললাম, যান, আপনি অল্প কিছু টাকা খরচ হবে প্রথম, আপনি করেন। এটা আলহামদুলিল্লাহ 3 থেকে 4 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। যদি এর মধ্যে কোনো রেজাল্ট না পান, তাহলে আপনি বুঝতে পারবেন যে এর কোনো বিষয়ে কাজ হয় না। তো উনি নিয়ে আসলো ওনার ছেলেকে, আমি রুকিয়া করলাম এবং বুঝিয়ে বললাম তাকে একটা জন্ডিস রিমুভ একটা সিরাপ আমি তৈরি করেছি, এর আগেও বলেছিলাম, এটা দিলাম, লেবু পরে দিলাম, বললাম যে আপনি খেতে থাকেন। তো উনি বলতেছে যে আজকে আবার টেস্টে যাব। বললাম না, আপনি 2-1 দিন খান, এরপরে টেস্ট করেন। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলেটা চিকিৎসা নিয়ে গেল। তো উনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। আশা করি খুব অল্প কয়েকদিনের মধ্যে। আমি এটাও বলেছিলাম, যদি আপনার এই সমস্যার সমাধান হয়ে যায়, আল্লাহ তাআলা চাইলে আপনার এই জ্বরের সমস্যাটাও চলে যাবে। তো সবাইকে এটাই আমি বলে থাকি যে আসলে মানুষ না জানলে আগ্রহ দেখায় না। তো আমার ভিডিওটা সবাই বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন। আপনার একটা শেয়ার হতে পারে অন্য একটা আল্লাহর বান্দাবান্দীদের উপকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।